হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি চট্টগ্রামের অ্যানুয়াল পিকনিকে যাচ্ছি। চলুন আপনাদেরকে আমাদের সাথেই ঘুরিয়ে নিয়ে আসি। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কাপ্তাই, কিন্তু আমরা প্রথমে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে গিয়েছি সুইডিশ পলিটেকনিক্যালে, যা অবস্থিত কাপ্তাইয়ে এবং একটি প্রাচীনতম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই সুন্দর ক্যাম্পাসটিতে। আজকে আমাদের এই অ্যানুয়াল পিকনিকে আমাদের সকল শিক্ষকবৃন্দরা এবং শিক্ষার্থীরা একত্রিত হয়ে এসেছি, এবং আমাদের একজন শিক্ষক এই সুইডিশ পলিটেকনিক্যালেরই ছাত্র ছিলেন। তিনি তার হোস্টেলে নিয়ে যাচ্ছেন আমাদেরকে তার স্মৃতিচারণ করানোর জন্য। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা আছি আমাদের কলিগ জয়ের স্মৃতিচারণ করতে। রুমের দরজা লিখুন। হ্যাঁ, জয় স্যারের সেই স্মৃতিচারণ করতেছে। জয় স্যারের রুম। এই ইনস্টিটিউটটি অনেক প্রাচীনতম একটি ইনস্টিটিউট, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1960 সালে এবং যা সম্পূর্ণ হয়েছিল 1962 সালে। তৎকালীন পাকিস্তান সরকার ও সুইডিশ সরকারের যৌথ উদ্যোগে সুইডিশ পাকিস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি এর নামে প্রতিষ্ঠিত হয়েছে, এবং 1970 সালে সুইডিশ সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটির নাম রেখেছিল বাংলাদেশ সুইডিশ সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এখানে রয়েছে ছাত্রনিবাস এবং ছাত্রীনিবাস। যারা দূর দূরান্ত থেকে এখানে ভর্তি হয়ে থাকে তাদেরকে থাকার জন্য সুব্যবস্থা। আচ্ছা, এখানে খেলা হ্যাঁ, লিওস ডিট। এখানে বিশাল একটি খেলার মাঠ রয়েছে। এগুলো কি ভেঙে ফেলছিল যে? হ্যাঁ, এটা কি করছে? হ্যাঁ, আচ্ছা, এটা কি নষ্ট হয়ে গেছে? ওগুলো সব ক্লাস করছে না? ও, খুব সুন্দর এবং গুছানো একটি ক্যাম্পাস। এই ক্যাম্পাসে রয়েছে 7টি ডিপার্টমেন্ট: সিভিল ডিপার্টমেন্ট, অটোমোবাইল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে হাজারো শিক্ষার্থী এখানে পড়ালেখা করছেন সরকারি অর্থায়নের মাধ্যমে। আমাদের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসটি ঘুরে দেখছেন এবং সৌন্দর্য উপভোগ করছেন, এবং এই ক্যাম্পাসের অধ্যক্ষ মহোদয় আমাদের সাথে এসে দেখা করেছেন, এবং এই ক্যাম্পাসের অধ্যক্ষ মহোদয়ের সাথে আমরা সকল শিক্ষকবৃন্দরা এবং ছাত্রদের সাথে। এর পরবর্তী আমাদের গন্তব্যস্থান হচ্ছে নেভি ক্যাম্পে। আমরা নেভি ক্যাম্পে যাওয়ার জন্য রওনা হয়েছি। ইতিমধ্যে আমরা চলে এসেছি নেভি ক্যাম্পে, এবং এই নেভি ক্যাম্পের পরবর্তী আমাদের গন্তব্যস্থান থাকবে রিভার ভিউ। হাই, আমরা কোথায় আসছি? আমরা আসছি কাপ্তাই নেভি ক্যাম্পে। উই আর ড্যাফোডিল। আমরা আজকে আসছি অ্যানুয়াল পিকনিকে। সুন্দর আয়োজন করেছে আমাদের ড্যাফোডিল পরিবার। চমৎকার একটা আয়োজন। আমরা ইতিমধ্যে সুইডিশ থেকে ঘুরে এসেছি, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। স্টুডেন্টরা খুবই উৎফুল্ল, উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে তাদের এই পিকনিক উপভোগ করছে। আমরা এখন এই মাত্র একটু আগেই নেভি ক্যাম্পে এসে পৌঁছলাম। এখন আমরা চারপাশ ঘুরে দেখবো। আশা করছি আমাদের সময়টা ভালোই কাটবে। কিছু বলুন স্যার। স্যার ধন্যবাদ, আপনাদের এত সুন্দর একটা আয়োজন করেছেন। ধন্যবাদ। এবং প্রত্যেকবারের মতো সবাই মিলেমিশে আমরা একটা ড্যাফোডিল ফ্যামিলি হিসেবে কাজ করতেছি, পিকনিক আয়োজন করতেছি, সবাই মিলেমিশে থাকতেছি। জীবনের চাইতে বড় পাওয়ার কিছু থাকতে পারে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
এই কাপ্তাই নৌবাহিনী ক্যাম্পটি অবস্থিত রাঙামাটি কাপ্তাই উপজেলায়। খুব সুন্দর এবং গুছানো একটি জায়গা, যা নৌবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। এরপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থানে, রিভার ভিউ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের খাবার আয়োজন করেছি এবং পাশাপাশি আমাদের আদার্স অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে রয়েছে কালচারাল প্রোগ্রাম। এই রিভার ভিউ রেস্টুরেন্টটি রাস্তার পাশেই অবস্থিত। আপনাদেরকে পুরো এই রিভার ভিউ রেস্টুরেন্টটি ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই রিভার ভিউ রেস্টুরেন্টের পাশেই রয়েছে আই লাভ কাপ্তাই। सोनी सोनी मुझको बचाए तेरी कल मेरी मर जा तू मेरी मर जा उठी उठी বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চায়। আজকে আমাদের ব্লগ এখানে সমাপ্ত করছি। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।